আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ২-১ টি বিষয়ের উপর আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়গুলো হলো জনাব বিএনপি চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে না বেঁচে আছে এটা আমরা এখনো নির্দিষ্ট নই। কিন্তু আমার কথা হচ্ছে উনি বেঁচে আছেন বা উনার শরীরের অবস্থা খুব খারাপ এটারও কোনো সত্যতা বা সঠিক নিউজ বা সংবাদ দিতে পারছে না বিএনপির হাইকমান্ড থেকে। বেশিরভাগই লোকের ধারণা যে উনি মারা গেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি যদি মারা যেয়ে থাকেন তাহলে এটা প্রকাশ করলেই তো ভালো। আমার মনে হয় এটা প্রকাশ করলে বিএনপির জন্য খুবই ভালো হয়। কারণ ওনাকে যে দলমত নির্বিশেষে অনেক লোক ভালোবাসে বর্তমানে বাংলাদেশে প্রায় ১০০% লোকের ভিতরে বর্তমানে এখনকার পরিপ্রেক্ষিতে প্রায় ৭০-৭৫% লোক ওনাকে ভালোবাসে। তারও বেশি ৮০% ধরে রাখেন। উনি যদি মারা যেয়ে থাকেন উনার এই মৃত্যুর সংবাদটা একটা ইমোশনে কাজ করত, একটা আবেগে কাজ করত বিএনপি জেতার ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো। যেহেতু তারেক রহমান বাংলাদেশে আসছে এবং বিএনপির ভিতরে রাজনৈতিক জোয়ার কিছুটা বেড়েছে, পাশাপাশি তারা সুসংগঠিত হচ্ছে। এজন্য আমার মনে হয় উনি যদি মারা যেয়ে থাকেন উনার সংবাদটা দেয়া ভালো। কারণ মৃত ব্যক্তিকে এতটা শাস্তি দেয়া ঠিক না। খুবই কষ্ট পাবে। আর যদি বেঁচে থাকেন তাহলে বেঁচে থাকলে ভালো ইনশাআল্লাহ সে বেঁচে থাকুক আমরাও চাই। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তবে আমার মনে হয় যে মারা গেলে তথ্যটা প্রচার করা উচিত। কারণ তারেক রহমান উনাকে দেখতে গেছেন কিন্তু ভালোভাবে সেই ছবিটা প্রকাশ করেনি। যাই হোক সেটা তাদের দলীয় ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে বিএনপিতে বিদ্রোহীদের ছড়াছড়ি। আজকে মিডিয়াতে দেখলাম প্রায় ৫০টি আসনের উপরে বিদ্রোহী ক্যান্ডিডেট। এছাড়া আরও কত আছে তা জানি না। এত যদি বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে থাকে, বিদ্রোহী প্রার্থী হয় তাহলে বিএনপি কিভাবে নির্বাচন করবে? যদি ৬০টে প্রার্থী থাকে তা মিনিমাম ৩০টে প্রার্থী থেকে যাবে আর ৩০টে প্রার্থী হয়তো উইথড্র করে নেবে। আমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে নড়াইল ২ আসন ঝিনেদাই সাইফুল আলম ফিরোজ, তারপরে মনিরামপুর, কেশবপুরে শ্রাবণের নাম শুনিনি, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহান এরকম অনেক জায়গায় দেখতেছি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী যে বিএনপি স্বতন্ত্র প্রার্থী হচ্ছে, বিদ্রোহী প্রার্থী যাকে বলে। এটা যদি হয় তাহলে বিএনপি কিভাবে ফলাফল ঘরে তুলবে? তারা এতটা আত্মবিশ্বাস হচ্ছে যে ২৫০ সিট পাবো। আমি তো দেখতেছি শুরুতেই ৫০টি সিট ঝুঁকির ভিতর ফেলে দিচ্ছে। তাহলে আর থাকলো কত? ২৫০। তা ২৫০-র ভিতরে কি তারা ২০০ পাবে? এটা কি সম্ভব? অন্যদিকে জামাত এনসিপিকে অনেকগুলো সিট ছেড়ে দিচ্ছে, সুন্দর কায়দায় ছেড়ে দিয়ে তারা সুসংগঠিত হচ্ছে। দেখেন সুসংগঠিত লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ মাত্রা আছে, জেতার সম্ভাবনা থাকে বেশি। আর